বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রাজধানীতে চলছে নানা আয়োজন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সাথে। মাহিদুর, শুভ নববর্ষ। ঢাকায় বর্ষবরণ ঘিরে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি আসিফ, আপনাকে 1433 নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে আজকের যে নববর্ষের উৎসব উদযাপন সেগুলি আমরা দেখতে পেয়েছি। যেমন আজকের দিনটা কিন্তু বাঙালি ঐতিহ্যের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। রমনার বটমূল বলেন বা ঢাকা ইউনিভার্সিটির ছায়ানট প্রাঙ্গণ বলেন, যে কোনো প্রাঙ্গণেই কিন্তু আজকে বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু তাদের বর্ষবরণ উদযাপন করে আসছে। আমি এখন এই মুহূর্তে বাংলা একাডেমিতে অবস্থান করছি। এখানে কিন্তু আমরা অন্যান্য জায়গার থেকে ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু 7 দিনব্যাপী একটি মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে গ্রামীণ যে ঐতিহ্য বাংলাদেশের, সেই ঐতিহ্যকে ঘিরে যেসব মেলা সাধারণত হয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আয়োজক কমিটির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে ঢাকা শহরবাসী কিন্তু সাধারণত এই রকম মেলা থেকে দূরে থাকে, তারা আসলে দেখতে পায় না যে গ্রামীণ পরিবেশের যে মেলা, এই মেলার পরিবেশ কীরকম হয়। সেই জন্য ঢাকাবাসীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানেই তারা মেলার আয়োজন করেছে এবং পুরো বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু আজকে এই মেলা দিয়ে, এই মেলার স্টল দিয়ে ভরে গিয়েছে। এবং আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে শুধু এই মেলাতে শুধুমাত্র বাঙালি ঐতিহ্যের যে ধারণচিত্র সেটি নয়, এখানে আমরা যে দর্শনার্থী দেখছি যে সকাল থেকে দর্শনার্থীদের দিন যতই বাড়ছে ততই ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং এখানে পুরুষের থেকেও কিন্তু নারীদের উপস্থিতি আমরা অনেক বেশি দেখেছি, তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করছেন। আমি এই মুহূর্তে আপনাকে একজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই যে তারা আসলে এই মেলায় এসে কীরকম অনুভব করছেন, তারা এই মেলার মাধ্যমে এই বাংলা নববর্ষকে কিভাবে উদযাপন করছেন। আসলে ঢাকা শহরে সচরাচর এই ধরনের মেলা দেখা যায় না। আর বৈশাখ বিগত কয়েক বছর আমরা বিভিন্ন কারণে পালনও করতে পারিনি তেমন একটা, তো এই জন্য এবার হচ্ছে মেলাতে আসা। আর এটা এখানে আসা হচ্ছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য সবকিছুর সাথেই পরিচিত, মানে সবকিছু এখানে আসলে একসাথে দেখা যায় বাংলার যে ঐতিহ্যটা। আমরা কেনাকাটা করেছি, এই মুহূর্ত পর্যন্ত চুড়ি কিনেছি আর পাটের কিছু জিনিস দেখছি, পছন্দ হলে নেব। আর আমরা হচ্ছে মেলাতে নাগরদোলায় উঠেছি আর নৌকায় উঠেছি, এই জন্যই আসা। ওকে, ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে যে দর্শনার্থীরা আসছেন তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করছেন এবং নাগরদোলা কিন্তু আজকের এই মেলার বিশেষ আয়োজন, যেটি কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ সারি নাগরদোলার সামনে, সেটি ঠিক আরেক প্রান্তে অবস্থান করছে। তো এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু বাঙালি জাতির যে আজকের যে ঐতিহ্যের পোশাক, ছেলেরা পাঞ্জাবি পরেছে, মেয়েরা বিভিন্ন ধরনের রঙের শাড়ি পরেছে, তারা এই ধরনের পোশাক পরে কেউ তাদের পরিবারকে সময় দিয়েই কিন্তু আজকে তারা এই মেলার মধ্যে তারা পরিদর্শন করছে। এবং আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যেও কিন্তু তারা এই গরমকে উপেক্ষা করে কিন্তু আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য তারা দলমত নির্বিশেষেই কিন্তু সবাই অবস্থান করছে। তো আমার কাছে বাংলা একাডেমি থেকে আসিফ, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ছিলেন মাহিদুর রহমান। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।